বলে ওগো হুজুর, এতক্ষণ মসজিদ থেকে যে সুমধুর কণ্ঠে একটা আওয়াজ বার হয়ে আসছিল, কেমন যেন একটা কিতাব পড়তেছিল, ওই আওয়াজটা কেন আর হয় না? ওই আওয়াজটা কেন আর শুনতে পাই না? হুজুর বলে বাচ্চারে, আমি ওই কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই কোরআন তেলাওয়াতটা তুমি শুনতেছিলে। বাচ্চাটি বলে হুজুর আরো একবার পড়ে শোনান না, কারণ ওই আওয়াজটা শুনে আমি পাগল পারা হয়ে গেছি। নবী আমার বললেন বাচ্চারে, আমি প্রতিনিয়ত ফজরের নামাজের পরে এই কোরআনটা তেলাওয়াত করি। তুমি যদি কোরআন তেলাওয়াত শুনতে চাও, তুমি মসজিদের জানালা থেকে তোমাকে আর শুনতে হবে না, তুমি মসজিদের সম্মুখে এসে বসে যাবে, আমি কোরআন তেলাওয়াত করব আর তুমি বসে বসে কোরআন তেলাওয়াত শুনবে। বাচ্চাটি বলল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। পরের দিন ফজরের নামাজের পরে আমার নবীজি মসজিদের আপনার কোরআন নিয়ে বসবে, এমন অবস্থায় দেখছে যেন ওই বাচ্চাটা মসজিদ নবীর সিঁড়ির কাছে বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতে আরম্ভ করলে, নবী আমার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলে, নবী আমার সূর্যোদয় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে, বাচ্চাটা সূর্যোদয় পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলো। শোনার পরে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে মাকে বলল, তার আব্বাকে বলল, ও মা জননী, মুহাম্মদ নামক একজন ব্যক্তি, একজন মানুষ মসজিদে এমন একটা কিতাব পড়ে গো মা, শুনতে এত সুন্দর লাগে, এত মধুর লাগে। আগো ওই আওয়াজ গানা শুনিয়া গো মা আমি যেন পাগল পারা হয়ে গেছে। তাও ওই বাচ্চাটির মা বলল, বেটারে যে মুহাম্মদের তুমি কথা বলতেছ, ওই মুহাম্মদ জগতের মধ্যে আর কেউ না, ওই মুহাম্মদ মস্ত বড় একটা জাদুকর। একবার আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা শিক্ষা দেয় সন্তানকে, ও বাচ্চা শুনে নাও, ওই মুহাম্মদ সবচাইতে একটা বড় জাদুকর। ওই মুহাম্মদের সম্মুখে যাবে না, ওই মুহাম্মদের কাছে যাবে না, ওই মুহাম্মদের চোখের সম্মুখে তুমি পড়বে না, কারণ তার দিকে তাকালে মানুষ এমন পাগল হয়ে যায় যে তার কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাচ্চাটা বলল, মা গো ওই লোকটা তো এমন হতে পারে না, কারণ আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলাম। আমাকে ওই ব্যক্তিটি মুসলমান হওয়ার কথা বলে নাই, আমাকে ওই ব্যক্তিটি কোনোদিন আমাকে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলে নাই, ওই ব্যক্তিটি আমাকে কোনোদিন চোখ দেখায় নাই, ওই ব্যক্তিটি আমাকে কোনোদিন আঘাত দেয় নাই। মা গো আমি যতদিন ওই কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছি, ততদিন আমাকে বড় স্নেহ মায়া মমতা দিয়েছে, কোনদিনের তরে এক কিঞ্চিত পরিমাণ আঘাত দেয় না। মা তুমি যাই বলো না কেন, আমি প্রতিদিন সকাল বেলা ওই কোরআন তেলাওয়াত শুনতে যাব, কারণ ওই কোরআন তেলাওয়াত আমি যতক্ষণ পর্যন্ত না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার দিনটাই যেন বৃথা হয়ে যাবে। একজন বেধর্মিকের সন্তান যে এখনো পর্যন্ত কলেমা পড়ে নাই, ওই সন্তান বলতেছে যে ওই কোরআন তেলাওয়াতটা সকাল বেলায় না আমি যদি শুনি তো আমার সারা দিনটাই বৃথা চলে যাবে। আর আমরা মুসলমান ঘরের সন্তান, কোরআন তেলাওয়াত শোনা তো দূরের কথা, কোরআন পড়া তো দূরের কথা, মসজিদে যখন সকাল বেলায় ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা তখন ল্যাব দিয়ে আরো মুড়ি দিই, তখন ঘুমটা আরো বেশি আসে। ঠিক বলেছেন, কারণ শয়তানের যত বাচ্চা কাচ্চা আছে ও আকি চেপে ধরে, বুঝলেন না? ঘুম আরো বেশি আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ, ঘুম চাইতে নামাজ উত্তম, তখন আমাদের ঘুম আরো বেশি আছে। আবার কিছু কিছু মানুষ আছে বুঝলেন, সকালবেলায় যে মুয়াজ্জিন আজান দেয়, আপনাদের দেশে হয়তো নাই, অনেক দেশে আছে, আজানটা যে দিস একটু তাড়াতাড়ি দিতে হয় না, কত দেরি করে দিস কেন? মানে 3 মিনিটের আজান ওকে ও শুনতে ভালো লাগে না বলে ওর কাছে 3 ঘন্টা হয়ে যায়, কিন্তু আজানও 3 মিনিটই দেয়।
বুঝলেন না? তো একটু তাড়াতাড়ি করে আজান দিব, অতক্ষণ আজান দেয় মানে ওর ঘুমে ডিস্টার্ব হয়েছে। অনেক জায়গায় মুসলমান মসজিদের পাশে বাড়ি, অতএব ও বলে দিয়েছে এই ভোর রাতে খুব সাউন্ডে আজান দিবেন, আমার ঘুমের ব্যাঘাত ঘটে। মুসলিম নামাজ পড়ে না, আজান শুনলে তার মটকাটা গরম হয়ে যায়। বাপজি ভাইরা, আচ্ছা বলেন আজান শুনলে কে পালায়? যে শয়তান পালায়। তা আজান যখন হবে দেখবেন কেউ যদি নারাজ হয় তো দেখবেন যে ও শয়তানের ভাইরা ভাই, যে শয়তানের ভাইরা ভাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া বাপজি ভাইরা, তাই আজান যখন হবে তো ওই আজানটা শোনার চেষ্টা করবেন, কারণ বেলাল যখন আজান দিত গো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্গগণ সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আমার বেলালের আজান শ্রবণ করত। শুধু সেটাই নয়, আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতা বর্গ পর্যন্ত ওই বেলালের আজান শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, ওই বাচ্চাটা বলল মা গো আমাকে প্রতিদিন সকাল বেলায় কোরআন তেলাওয়াত আমাকে শুনতে হবে। অতএব মা আমি প্রতিদিন সকাল বেলায় কোরআন তেলাওয়াত শুনতে যাব। মা কিন্তু দেখলো হায় রে, এই যেভাবে কোরআনের মহব্বতে পড়ে গেছে, না জানি কখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে, না জানি কখন কালেমা পড়ে নিবে। এই জন্য ওই বাচ্চা ছেলেটির আব্বাকে বলল গো আমার প্রাণের স্বামী, এই সন্তানটা মুহাম্মদের কাছে যায়, কোরআন তেলাওয়াত শুনে তার যে ধর্মবাণী আছে সেই ধর্মবাণী শুনে পড়ে, আর আমাদের বাচ্চা শুনে। অতএব গো আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটাকে কি করা যায়? স্বামী বলল ওগো আমার বিবি শোনো, এই বাচ্চাটিকে ঘরের মধ্যে বন্দী করে দাও, কারণ এই বাচ্চাটিকে ঘরের মধ্যে বন্দী করে দিলে আর মসজিদে যেতেও পারবে না, কোরআন তেলাওয়াত শুনতেও পারবে না, আর কোরআন তেলাওয়াত শুনতে না পেলে তার মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুমধুর কণ্ঠের আওয়াজ, ওই আওয়াজটা তার কানে যাবে না। অতএব ওই আওয়াজটা ওই বাচ্চাটা ভুলে যাবে। অতএব কিছুদিনের জন্য বাচ্চাটিকে বন্দী করে দাও। এবার বাবাজি ভাইরা, ওই বাচ্চাটির আব্বা এবং মা দুজনে বাচ্চাটিকে আপনার ঘরের মধ্যে বন্দী করে দিল। বন্দী করে দেওয়ার পরে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো বাচ্চাটা তো প্রতিদিনই আসতো, এখন কেন আসে না? আমার দয়ার নবীজি খোঁজ করতে করতে ওই বাড়িতে আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বলল ও বাবা শোনো, তোমাদের বাড়িতে একটা বাচ্চা 6 বছরের সন্তান ছিল। বলে হ্যাঁ ছিল। ওই বাচ্চাটা প্রতিদিন সকালবেলা আমার কাছে যাইতো, কিন্তু এখন কেন আর যায় না? ওই বাচ্চাটাকে কেন আর দেখতে পাই না? তাদের মা বাবা বলল শোনো গো, তুমি হলে একটা মস্ত বড় জাদুকর, তোমার চেহারা যে দেখে নেয় সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তোমার কথায় যে কান দিয়ে দেয় সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শোনো গো, তোমাদের ধর্মগ্রন্থে, তোমাদের ধর্মগ্রন্থের মহব্বতে আমার সন্তান পড়ে গিয়েছে, এই জন্য আমার সন্তানকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছি, তোমার সঙ্গে যেন কোনো প্রকারের সাক্ষাৎ না হয়ে যায়। আমার নবীজি জানতে পারলেন, বুঝতে পারলেন। শোনার পরে আবার পুনরায় মসজিদে চলে আসলে। এবার কিছুদিন পরে ওই সন্তানের মা বাবা চিন্তা করলো হায় রে, এই বাচ্চাকে অনেকদিন ঘরের মধ্যে বন্দী করে রেখেছি, এই ঘরের মধ্যে বন্দী করার কারণে হয়তো বাচ্চা ভুলে গেছে, আর কোনোদিন হয়তো যাবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাবে। অতএব বাচ্চাকে আর কষ্ট দেওয়া যাবে না। দাও দাও দাও, ওই বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও। এবারে যেমন বিবি ওই বাচ্চাটিকে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ঘরের মধ্যে থেকে বাইরে হইয়া আমার দয়ার নবীজির কাছে মসজিদে নবীতে গিয়ে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে বাচ্চারে, তুমি কি ব্যাপার, এত দৌড়ে দৌড়ে তুমি এসেছ, তোমার শরীরটা ঘেমে গিয়েছে, তোমার নিঃশ্বাসটা যেন বড় বড় হয়ে গেছে, কারণটা কি, ব্যাপারটা কি? বাচ্চাটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার প্রতিনিয়ত প্রতিদিন আমি যখন কোরআন তেলাওয়াতটা শুনতাম আমাকে কত না মধুর লাগতো, কত না ভালো লাগতো। আমি আমার মাকে গিয়ে বললাম, মা আমার আব্বাকে বলল, আমার আব্বাকে বলার পরে আমাকে ঘরের মধ্যে বন্দী করে দিল। আমি চিন্তা করলাম
আমাকে যখন ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে, আমি কেমন করে নবীর কোরআন তেলাওয়াত শুনবো এই চিন্তা করতে আরম্ভ করে দিলাম। দিন অতিবাহিত হয়ে গেল, রাত অতিবাহিত হয়ে গেল। সকালবেলায় যেই সময় আপনার কোরআন তেলাওয়াত আমি শুনতাম, ঠিক ওই সময়ে আমি বাড়ি থেকে যেন আপনার কোরআন তেলাওয়াত শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি 10 দিন পর্যন্ত বাড়িতে আমি বন্দী হয়েছিলাম, কিন্তু 10 দিন পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত শুনেছি, অন্য কোন আওয়াজ আমার কানে যায় না। অতএব হুজুর আর দেরি নয়, জলদি করে আপনার কালেমা খানা পড়ায়া আমাকে আপনি মুসলমান বানায়া নেন। নবী আমার বলল, বাচ্চা না, আজকে তুমি ছোট্ট অবস্থায় আছো, আজকে তোমাকে কালেমা পড়ায়া দিলে বাড়িতে তোমার প্রতি অত্যাচার হবে, আঘাত করবে, বাড়িতে তোমার প্রতি জুলুম করবে, অতএব তোমাকে কালেমা পড়তে হবে না। বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন চলে যা, কিন্তু আপনার মহব্বতে আমি পড়ে গেছে, জলদি করে আমাকে কালেমা খানিয়ে পড়ে আনেন। নবী আমার বললেন, বাচ্চা শোনো, কালেমা পড়তে গেলে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হয়। যাও যাও, বাড়িতে গিয়ে গোসল বানায় আসো। ওই বাচ্চাটা বাড়িতে গেল, যাওয়ার পরে গোসল বানাইলো, গোসল বানানোর পরে নবীজির কাছে হাজির হইল। ওই মসজিদে নবীতে আমার নবীজি কালেমা তাইয়্যিব পড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন কি হবে? লা ইলাহা, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে আপনার কালেমা পড়ায় নিলেন। কালেমা পড়ায় নেওয়ার পরে ওই বালককে আপনার বাড়িতে পাঠিয়ে দিলেন। ওই বাচ্চাটা বাড়িতে আসিয়া নিজের মাকে, নিজের আব্বাকে বলে দিলা। এবার যখন বলে দিল, ওই বাপ মা ওই বাচ্চাটার প্রতি যেন জুলুম শুরু করে দিল, যেন মারধর শুরু করে দিল। ও বেরাদার, আমাদের বাচ্চারাও যদি দেখবেন কোনো ভুল করে, দেখবেন বাপে মায়ে আঘাত করে, অনেক মা আছে দেখবেন কথায় কথায় ছেলেদেরকে মারে। অনেক মা আছে দেখবেন আপনার তাদের জনসমাজ বা হয়তো সমাজ সম্পর্কে তাদের অভিজ্ঞতা একটু কম আছে, এই জন্য দেখবেন বাচ্চারা একটু অন্যায় করলে ওখানে ধরে মারবে কি আছে না নাই। বাজার হাটে মাঝে মধ্যে দেখা যায় বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমি ওই মায়েদেরকে বলবো খবরদার ওই রকম করে বাচ্চাদের খবরদার মারবেন না, কারণ এতে সন্তান আরো খারাপ হয়, ভালো হয় না। অতএব সন্তানকে বাড়িতে শাসন করেন, বাড়িতে
বুঝায়া শাসন করেন তবে ঠিক বুঝবে। আর যদি ওই সন্তান না বুঝে ওই সন্তানের জন্য বরদোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, বলে আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত করো। আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে নেয় তো তোমার সন্তানকে সুন্দর একটা পরিবেশ দিয়ে সম্পূর্ণ করে একটা মানুষ গড়ে তুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সন্তানকে এইভাবে আপনি লালন পালন করুন, এইভাবে শাসন করুন। বাজারে চেয়েছে খাজা আর অমনি কানের আপনি পর্দা ধরে বাজিয়েছেন বাজা, তো এইরকম করে শাসন করে লাভ হবে না। বাড়িতে বাচ্চাটির প্রতি অত্যাচার শুরু হয়ে গেল। ওরে বাচ্চা তুমি কালেমা কেন পড়েছো? কালেমা ছেড়ে যাও। তুমি বাচ্চা ছেলে, তুমি কালেমার কি বুঝো? ধর্ম সম্পর্কে কি বুঝো? তুমি কালেমাটা ছেড়ে দাও। বাচ্চাটা বলল শোনো গো মা, ওই আমার আব্বা গো, আমি কালেমা পড়ে নিয়েছি। আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, জান আছে, যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ছাড়ব না। ওই বাচ্চাটার প্রতি সারাদিন সারা রাত জুলুম হয়েছে। থাকতে না পারিয়া সকালবেলায় আমার নবীর কাছে গিয়েছে। নবীর কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি মানি শুনেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া নাকি আমার আল্লাহ ফিরা দেয় না। অতএব ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আমার প্রতি বড় অত্যাচার করে। ওগো ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমার পিতামাতার জন্য দোয়া করে দেন। আমার পিতামাতাকে যেন আল্লাহ হেদায়েত করে, আর আমার পিতামাতাও যেন আপনার হাতে হাত দিয়ে কালেমা খানি পড়ে না, আমি তাতে খুশি হয়ে যাব। নবী আমার বললেন বাচ্চা তুমি কি এটাই চাও? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাত মুবারক দুইখানা তুললেন। এইদিকে আমার নবীজি হাত মুবারক খানা তোলা। বাচ্চাটি চিন্তা করে আল্লাহ গো, আমি শুনেছি নবীর দোয়া নাকি কারেন্টের চাইতে দ্রুত কবুল হয়ে যায়। আমি একটু পরীক্ষা করে নি, আমার বাড়ি যাওয়ার আগে আমার নবীর দোয়া কবুল হয়, আমার নবীর দোয়া পৌঁছায় না, আমি বাচ্চা আগে গিয়ে আমার বাড়িতে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাত দোকানে উঠা দিয়েছে। ওই বাচ্চা বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। এবার বাড়ির দরওয়াজার সম্মুখে যেমনই পৌঁছেছে, ওই বাচ্চা কি বলবে কি বলবে কি বলবে, বাচ্চা বলার আগে ওই বাচ্চার পিতা মাতা বলে বলে বাচ্চা রে, আমরা তোমার প্রতি আঘাত করেছি, অন্যায় করেছি, বড় ভুল করেছি, আমরা গোসল বানায় পবিত্রতা অর্জন করেছি, চলো চলো তোমার দয়ার নবীর কাছে নিয়ে চলো, আমরা তোমার পিতা মাতা আমরাও তোমার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবারে ভাইরা, ওই বাচ্চাটি বড় খুশি হইয়া নিজের পিতামাতাকে লইয়া আমার নবীজির কাছে হাজির হইল। নবীজির কাছে হাজির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি পরীক্ষা করছিলাম আপনার দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি বাচ্চা আমি আমার বাড়িতে আগে পৌঁছায়। পরীক্ষা করতে গিয়া দেখলাম গো হুজুর আমার আগে আপনার দোয়া পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারে ভাইরা, আমাদের জগতের মধ্যে মানুষের দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গার দোয়া যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। এই দুইটা মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যায়। সন্তানের জন্য পিতা মাতা, আর বিবির জন্য প্রাণের স্বামী।
সন্তানের জন্য পিতামাতা, আর বিবির জন্য হলো স্বামী। মাওলানা সাহেব বলেছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, আর পিতামাতার পায়ের তলে সন্তানের জান্নাত। একজন মা আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে সন্তানটিকে বসায় দিয়া স্বামীর পায়ের তল করতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে পাড়াতে জালসা হয়েছে, তুই পায়ের তল করছিস, কারণটা কি? বলে, তুমি বকিও না, চুপচাপ শুয়ে আছো, শুয়ে থাকো, না হলে খবর আছে। এখন স্বামীর 100-র মধ্যে 80% স্বামী বিবিদের দেখে ভয় করছে। কেন জানেন? কারণ লক্ষ্মী ভান্ডারও মালিক, আধার কার্ডেও মালিক, রেশন কার্ডেও মালিক, স্বাস্থ্য সাথীতেও মালিক। আর কদিন পরে বুঝলেন তোর আব্বার নাম কি রে? বলে আব্দুল কুদ্দুস। কদিন পরে দেখবেন আব্বার নাম বললে চিন্তা না, তোর মার নাম কি? তখন চিন্তা। কদিন পরে আর বাপের নাম জিজ্ঞাসা করবে না, কদিন পরে বলে তোর মার নাম কি? কারণ অনলাইনে আধার কার্ডে যেখানে যাবেন মায়ের নামই উঠছে। এখন রেশন কার্ডে যায়, যদি আপনি বলেন যে এই অমক ছেলেটা রেশন পাইছে না, তাহলে কোন মানে পরিবারের মধ্যে, তো যদি বলেন কুদ্দুসের পরিবার, বলে হইল না, অভিভাবকের নাম বলো, মানে মেয়ে ছেলের নাম বলতে হবে। কথা ঠিক বলছে না? বলুন, মেয়ে ছেলের নাম বলতে হবে। কদিন পরে আর জিজ্ঞাসা করতে হবে না তোর বাপের নাম কি, কদিন পরে জিজ্ঞাসা করতে হবে তোর মায়ের নাম কি। জি, এবার স্বামী বলছে কি ব্যাপার পায়ের তল করছে, কারণটা কি? বিবি বলছে তুমি চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো, নইলে খবর আছে। এখন স্বামী বলছে আধার কার্ডেও মালিক, স্বাস্থ্য সাথীতেও মালিক, রেশন কার্ডেও মালিক, ভোটার কার্ডেও মালিক, আইডি তেও মালিক, সব জায়গায় যখন মালিক, আমিও করে দিলাম তোকে মালিক। যা খুশি তাই কর। এখন স্বামী এক মাজা খুঁড়িয়েছে, স্ত্রী এক মাজা খুঁড়ার পরে আইলে গেলছে, চুপ করে বসে আছে। স্বামী বলছে কি ব্যাপার, কেন খুঁড়ছিস, কি ব্যাপার বলবি তো আমাকে। এখন বিবি বলছে আর বলিয়েন না, ওই ভগবানগোলা থেকে মাওলানা পিয়ারুল এসেছিল, যে বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত। তো জান্নাত তো কোনোদিন দেখিনি, তো আজকে আমি খুঁড়তে আরম্ভ করেছি, যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে কি কথা, কার পায়ের তলা খুঁড়ে গিয়ে জান্নাত পাবি, আমার পাখানা একটু টিপিয়া দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর সেবা করে ও জান্নাত নিবে না, প্রয়োজনে জগৎ খুঁড়ে ফেলে দিল, কোনো অসুবিধা নাই। বাপজি ভাইরা আমার, মায়েরা গো, জগতের মধ্যে তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমার জন্য দোয়া স্বামীর দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আর মা বোনেরা, তোমরা যদি নামাজ পড়ে পড়ে তোমাদের কপালে ঘটা ফেলে দাও, এত পর্দা করো, এত পর্দা করো, পর্দার মধ্যে থাকিয়াও তোমার স্বামী যদি তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার কর্মের দ্বারা, তোমার কোনো ব্যবহার, তোমার চরিত্রে যদি স্বামী যদি কিঞ্চিত পরিমাণ আঘাত পেয়ে যায়, আর ওই আঘাত পেয়ে যাওয়ার কারণে স্বামীর মনটা যদি খারাপ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ দরবারে তুমি জান্নাত পাইবে না। এইজন্য স্বামীকে খুশি রাখো। আর স্বামীরাও মনে করছে যে বিবিরা তো আমাদের গোলাম, বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে, মানে যা বলবো তাই শুনবে, গোবর তুলতো গোবর তুলবে, গুড়া দিত গুড়া দিবে, ভাত রান্না করতে দিবে, সময় মতো খাবার যদি না দেয় তো বিবিকে দিব চমকে। এখনো পর্যন্ত খাবার রান্না হয়নি, ধান লাগিয়ে চলে এলাম, 3টা বাজে গেল। এইরকম পরিবেশ আমাদের ইসলাম কি শিখিয়েছে বাবা? শিখিয়েছে? শিখাই নাই। আমার আল্লাহ বলছে বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি মহিলাকে পুরুষদের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, কিন্তু তৈরি করি নাই। আমি মহিলাদেরকে পুরুষদের হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু তৈরি করি নাই। আমি মহিলাদেরকে মানুষের পুরুষদের মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু করি না। এই জন্য করি নাই, পায়ের মাটি দিয়ে যদি তৈরি করতাম, পুরুষরা নারীদের পায়ের তলায় রাখতো, হাতের মাটি দিয়ে যদি তৈরি করতাম, পুরুষরা নারীদের হাতের মুষ্টির মধ্যে রাখতো, মাথার মাটি দিয়ে যদি তৈরি করতাম, নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচতো। আমি আল্লাহ পুরুষের পাম পাজরের মাটি দিয়া আমি নারীদের বানিয়েছি। নারীরা সর্বদা সর্বসময় পুরুষদের হৃদয় মাঝে বুক স্থলে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পুরুষদের বলতে পর পুরুষের লাই, নিজের স্বামী। এখন মৌলবীদেরকে নিয়ে সব জায়গায় আলোচনা সমালোচনা হয়, বুঝলেন না? যে এখন তো সবচাইতে যদি বড় বড় হাদিস যদি আপনি খুঁজতে যান, তো বড় বড় মাদ্রাসায় গিয়েও পাবেন না। এই যে মাদ্রাসার ইনি আছেন, ইনার কাছে গেলেও পাবেন না যে হাদিস চায়ের দোকানে পাবেন। জি, চায়ের দোকানে বড় বড় মুফতি মুহাদ্দিস বসে থাকে, জানেন? মৌলবী দেখলেই কারামাতে শুরু হয়ে গেল। শুধু মৌলবীকে দেখলেই হইল, আর কিছু লাগবে।
জি মৌলবি যদি একটা পানও আনতে যাই তো এতক্ষণ রাজনীতির গল্প চলছিল, যেমন মৌলবি দেখে আর বলিস না, মৌলবিরা বক্তব্য দিছে আর দুটা পয়সা নিয়ে চলে এসছে, বাস চার চাকায় চড়ছে, বুঝলেন? আলোচনা শেষ না, আমি একটা উদাহরণ দিলাম। বিরাদার আলেম ওলামা যদি না থাকে তাহলে আপনার বাড়িতে কোনো কাজ হবে না। হবে? আপনার সন্তান ভয় পেয়েছে, নজরে লেগেছে, আলেমের কাছে যাওয়া লাগবে। আপনার স্বামী মারা গেছে, আলেমের কাছে যাওয়া লাগবে। আপনার স্ত্রী মারা গেছে, আলেমের কাছে যাওয়া লাগবে। দোয়া করতে হবে, আলেমের কাছে যাওয়া লাগবে। বাবাজি ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পুরুষদের বক্ষস্থলে মাটি দিয়ে তৈরি করেছে। নারীরা সর্বদা স্বামীদের হৃদয় মাঝে থাকবে। এই মা, মাথার মাটি দিয়ে তৈরি করা হয়নি যে পুরুষের মাথার উপরে নাচবে। তোমাকে হাতের মাটি দিয়ে তৈরি করা হয়নি যে তুমি হাতের উপরে নাচবে। পায়ের মাটি দিয়ে তৈরি করা হয়নি যে তুমি পায়ের তলে থাকবে। তুমি পুরুষদের অর্থাৎ তোমার স্বামীর বক্ষস্থলে থাকবে। এখনকার মায়েরা তো বুঝলেন, টেন্ডেন্সি এমন নিয়ে চলে যে তাদের মতো চালাক জগৎ আর কেউ নাই। জি একজন স্ত্রীরা আপনার চালাকি বেশি করে কোথায় জানেন? সিরিয়ালে খাবে তাও সিরিয়াল, রান্না করবে তাও সিরিয়াল, তারপরে আপনার শুয়ে থাকবে তাও সিরিয়াল, ছেলেকে পড়াবে তাও সিরিয়াল। মানে এদিকে ছেলেকে ওয়া আ দিয়ে দিয়েছে আর এদিকে সিরিয়াল জুড়িয়ে দিয়ে বসে আছে। কথা বুঝলেন না? এই একজন মা বুঝলেন রান্না করছে আর সিরিয়াল দেখছে। এই রান্না করতে করতে সিরিয়ালের মায়ায় পড়ে যায়, তলায় ভাত লেগে গেছে, রান্নাটা পুড়ে গেছে। এখনো চিন্তা করছে স্বামীকে যখন খাইতে দিব তখন তো আমার উপরে মার চলবে। এমনও স্বামী আছে খাবার যদি খারাপ হয় তার বিবিকে চোখ দেখায় না, দেখায় না, দেখায়। তো দেখছে এতগুলো খাবার যদি ফেলে দিই তাও তো মার চলবে, তাহলে কি করা যায়? এখন বিবি চিন্তা করে এলেও চুপচাপ বসে আছে। স্বামী বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে খাবার দিয়েছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে এই খাবার পুরো পুরো গন্ধ করছে কেন? তো বিবি বলছে, তুমি চাষা তো সারা জীবন চাষাই থেকে গেলে, একটু শিক্ষিত হয়ে যাবে। বলে কেন? বলে তান্দুরি রুটি দেখেছো? বলে হ্যাঁ। তো তান্দুরি রুটি পুরো পুরো গন্ধ করে না? করে। তো এটা হচ্ছে তান্দুরি রাইস, অর্থাৎ তান্দুরি ভাত। সারা জীবন তান্দুরি রুটি খেয়েছো, আজকে আমার হাতে তান্দুরি ভাত খেয়াল। জি তান্দুরি ভাত খেলাও। তাহলে মায়েরা স্বামীদের সঙ্গে চালাকি করছে। এই জন্য প্রত্যেকটা প্রায় পরিবারে আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে অমিল হয়ে আছে, ঝগড়া হয়ে আছে, বিবাদ মানে বিচ্ছেদ হয়ে আছে। অতএব স্ত্রী স্বামীর সঙ্গে চালাকি করবে না, স্বামী স্ত্রীর সঙ্গে চালাকি করবে না, দেখবেন ওই বাড়িতে অশান্তি থাকবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ওই বাচ্চাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আগে আপনার দোয়া পৌঁছে গেছে। নবী আমার বললে, বাচ্চারে তুমি যেটা চাইছিলা সেটা হয়েছে? বলে হ্যাঁ। বলে বাচ্চা, আর তোমার কি চাওয়ার আছে বলো? বলো। আজকে যেটা চাইবে সেটাই আমি দিয়ে দেব, সেটাই আল্লাহর কাছে দোয়া করে দেব। বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মাতাকে আমার আল্লাহ হেদায়েত করেছে, এর চাইতে আরো বড় কিছু চাই না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমরা জগতের মানুষ এমন, আল্লাহ এত দেয় এত দেয়, তবু আমাদের মন ভরে না। ওই বাচ্চা যখন এই কথা বলল, বলার পরে আবার নবীজি আলহামদুলিল্লাহ বললেন, বাচ্চাকে আলহামদুলিল্লাহ পড়ালেন। ওই বাচ্চার আব্বা মা আমার নবীর হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার নতুন একটা নাম রাখলেন, যেই নামটা হলো আমিরুল মুমিনিনের সঙ্গে জড়িত করা নাম, ওমরে ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা একটা নাম দিয়ে দিলেন আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষের ধর্মিক দিক থেকে আর বেধর্মিক দিক থেকে, ধর্মের মানুষদের আমি সহযোগিতা করব, বেধর্মিককে করব না, এই রকম নীতি রীতি আমার নবীর মধ্যে ছিল না। ছিল বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ইনাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় বহু যোগ্যতম আলেম আছে, শিক্ষিত আলেম আছে, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, নবী আমার ধর্মিক বেধর্মিক এদের মধ্যে কোনোদিন কোন রকম ভাবে আপনার যে অসুবিধা আছে সহযোগিতা করব না, এইরকম মানসিকতা আমার নবীজি রাখতেন না। একজন বেধর্মিক ভালো,
ওই বালকের আব্বা মারা গিয়েছে, ওই বালকের আব্বা মারা গিয়েছে। এখন চাচারা ওই সন্তানকে দেখে না, ওই সন্তানের মাকেও দেখে না। এবার ওই সন্তানের মা বলতেছে, বেটা রে, আমাকে যখন তোমার আব্বা বিবাহ করেছিল তখন আমাকে একটা কাপড় দিয়েছিল, ওই কাপড়টা পচে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, আমি বাড়ি থেকে বাইরে হতে পারছি না। বেটা রে, একটা কাপড়ের যদি ব্যবস্থা করে দিতে পারো আমি বড় খুশি হব, আর আমার ইজ্জতটা বেঁচে যাবে, বেইজ্জত হব না। এখন আপনার বাচ্চা ছেলেটি পোশাকের জন্য চাচার কাছে গেল। চাচা বলল, না না, হবে না, আমার ভাই আমাদের আর জগতে কেউ নাই। ফুপুর কাছে গেল, ফুপুও দিল না। পাড়া প্রতিবেশীর কাছে গেল, পাড়া প্রতিবেশী দিল না। এবার ওই বাচ্চা চিন্তা করে, হায় রে, আমার মায়ের কাপড় নাই, আমার মায়ের পোশাক নাই, এই সময়ে এই আমার মায়ের কি ইজ্জতের হানি হয়ে যাবে, আমার মা কি বেইজ্জতি হয়ে যাবে। ওই বাচ্চা আপনার চুপচাপ বসে আছে, আর যেন চিন্তায় চিন্তিত হয়ে আছে। এখনো পর্যন্ত জগতের মধ্যে এইরকম বাচ্চা আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন আব্বা মারা গেছে, মা মারা গেছে, আর ওই বাচ্চাটিকে তাদের চাচারা, তাদের দাদুরা, দাদিরা দেখতে পারে না, কারণ ওই বাচ্চা বাড়িতে থাকলে সম্পদের ভাগ লেগে যাবে। এইরকম এতিমদেরকে বাবা দেখতে পারে না। আজকে থেকে 2 দিন আগেকার ঘটনা মোবাইলে এখনো পর্যন্ত আপনার ডাউনলোড করা আছে, অর্থাৎ মোবাইল এখনো পর্যন্ত ভরা আছে, যে একটা বাচ্চা খুব বেশি হলে 8 বছর বয়স হবে, ওই বাচ্চাটার আব্বা মা একসঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার বাড়ি বেশি দূরে নয়, ভগবানগোলা, শ্যামপুর, নতুন পাড়া, ও নিজে প্রকাশ করেছে। এবার ওই বাচ্চাটিকে তার দাদু দাদি চাচারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি করবে? জিয়াগঞ্জ স্টেশনে 10 দিন থেকে 11 দিন রাত্রি দিন অতিবাহিত করেছে, আর একটা চায়ের দোকানে প্রতিদিন চা বিস্কুট খাই, ফ্রিতে কাজকর্ম করে দেয়। এখন কুঠিরামপুরের আপনার একজন ব্যক্তি গিয়ে যখন মানুষ তুলতে গেছে কাজে, তখন ওই বাচ্চাটিকে দেখেছে যে, হ্যাঁ রে বাপ, তুই এত রাত্রে এই জায়গায় বসে গেছে, তোর কি বাপ মা নাই, বাড়ি ঘর নাই? ও বলছে যে, আমার বাপ মা ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার দাদু দাদি, আমার চাচারা আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, মারধর করছে, এই জন্য আমি দেখছি কোথায় যাব, আমি এই স্টেশনে আমি রাত্রি দিন কাটাচ্ছি। ওই বাচ্চাটি বড় কষ্টের সহিত এই কথা বলতে আছে যে, আমার দাদু দাদি, আমার চাচা চাচি বাড়িতে উঠতে দিছে না, আমাকে মারধর করছে, এই জন্য আমি স্টেশনের দিনটাকে, রাত্রিটিকে অতিবাহিত করছি। বাবাজি ভাইরা, এই যে এতিম ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, এরা কত নিকৃষ্ট জাতির মানুষ হিসাব করতে পারেছেন? জি, একটা এতিমকে তাড়িয়ে দিচ্ছে, যে এতিমের মাথায় হাত বুলালে আমার নবী বলেছেন একটা মাকবুল হজের সব দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এতিমকে তাড়িয়ে দিয়েছে। তাই এখনো পর্যন্ত জগতের মধ্যে এই রকম মনোমানসিকতার মানুষ জগতে বসবাস করছে না, করে না? করছে। বাবাজি ভাইরা, ওই বাচ্চাটা বাড়িতে, আপনার বাড়ির বাইরে বসে চিন্তা করে 2 চোখের পানি ঝরায়। ওই জায়গা দিয়ে একটা যুবক হেঁটে যায়। যুবকটা ওই বাচ্চাটার কান্না দেখিয়া বলে, বাচ্চা রে, তুমি এই জায়গায় কান্না করো কেন? ওই বাচ্চাটা বলে, শোনো গো, আমার মায়ের কাপড় নাই, মা কি পরিধান করবে? মায়ের একটা কাপড় ছিল, ছিঁড়ে গেছে, এখন ওই মায়ের পোশাকের দরকার, কাপড়ের দরকার, মাকে আমি একটা কাপড় দিতে পারি না, আমি ওই মায়ের ইজ্জত বাঁচাতে পারি না, আমি কেমন সন্তান জগতের মধ্যে, আমি কোথা থেকে কাপড় এনে দিব? আমার চাচার কাছে গেলাম, চাচা দিল না, ফুপুর কাছে গেলাম, ফুপু দিল না, আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, দিল না, গ্রামবাসীর কাছে গেলাম, দিল না, আমি কোথা থেকে পোশাক নিয়ে আসবো, মায়ের ইজ্জতটা বাঁচাবো? ওই যুবক বলল, শোনো রে, তুমি মসজিদে নববীতে চলে যাও, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাল্লাম নামে একজন মানুষ পাইবা, ওই মানুষটাকে দিয়ে তোমার মনের কথা খুলে বলো, একমাত্র সহযোগিতা তোমাকে যদি করে ওই ব্যক্তিটি করবে, জগতের আর কেউ তোমাকে সহযোগিতা করবে না। বাচ্চাটি বলল, শোনো গো, আমার মা ওই লোকটির কাছে যেতে বারণ করেছে। বলে, কেন বারণ করেছে? বলে, ওই লোকটির কাছে গেলে নাকি জোরপূর্বক কালেমা পড়ায় নাই, এই জন্য ওই লোকটার কাছে যাওয়া যাবে না। যুবক বলল, বাচ্চা রে, তুমি আগেই বলে দিবে আমি কালেমা পড়বো না, মুসলমান হব না। আপনি যদি সহযোগিতা করেন তা আমাকে করতে পারেন, আর যদি সহযোগিতা না করেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ না করিয়া আমি আপনার কাছে সহযোগিতা নিয়ে যাব। আর যদি ইসলাম
ধর্ম গ্রহণ করতে হয়, আমার কিছুই লাগবে না। এইরকম একটা তুমি শর্ত দিয়ে দিবে, তারপরে কি বলছে তুমি দেখবে। বাচ্চাটা মনে মনে ভাবলো, হায় রে, যদি একটু সহযোগিতা করে দেয়, নাকি বলেন, যারা দেখবেন দুর্ভিক্ষ, যারা দেখবেন গরিব, যারা দেখবেন ইয়েতিম, তারা কোন বাড়িতে যায় তখন আশা করে যায় যে আমি এক বস্তা টাকা পাবো, এরকম আশা করে না, এক মুষ্টি খেতে পেলেই হবে, যে এক মুষ্টি খেতে পেলেই হবে। বাচ্চাটা গুটি গুটি পায় আমার নবীর দরবারে গিয়ে হাজির হলো। হাজির হওয়ার পরে নবীকে ডাকতেও পারে না, কিছু বলতেও পারে না, নবীর দিকে যেন আপনার তাকায় আছে। নবী আমার ওই বাচ্চাটির দিকে তাকায়া বলল, বাচ্চারে, আজকে তোমার চোখের পানি, আজকে তোমার দুই চোখ দিয়ে কেন অশ্রু ঝরে? তুমি কিছু বলবো মনে করছো কিন্তু বলতে পারছো না, কি বলবে বলো, বলো জলদি করে বলো, তোমার কোনো ভয় নাই, ভীতি নাই, তোমাকে আমি কিছু বলবো না। বাচ্চা বলল, শোনো গো, আপনার কাছ থেকে আমি একটু সহযোগিতা চাই। নবী আমার বললেন, কি সহযোগিতা বলো? বাচ্চাটি বলল, শোনো, আপনার কাছে সহযোগিতা আমি নিতে পারি, কিন্তু আমাকে সহযোগিতা করলে আমি কিন্তু আপনার হাতে হাত দিয়ে মুসলমান হব না। নবী আমার বললেন, মুসলমান হতে হবে না, ধর্ম পরিবর্তন করতে হবে না, আমার কালিমা পড়তে হবে না, বলো তোমার কিসের প্রয়োজন? বাচ্চাটি বলল, শোনো গো হুজুর, আমার মা এখনো পর্যন্ত ঘরের মধ্যে রয়েছে, আমার মায়ের একটা কাপড় নাই, পোশাক না, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য একটা কাপড় যদি আপনি আমাকে দিতেন আমি বড় উপকৃত হতাম। নবী আমার কিছু আর না বলিয়া সঙ্গে সঙ্গে গায়ের চাদর মুবারক খানা খুলিয়া ওই বাচ্চাটির হাতে দিয়ে দিল, আর বলল, বাচ্চারে, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, আর এই চাদরখানা তোমার মায়ের গায়ে জড়ায়া দাও, এক সেকেন্ড আর দেরি করিও না। ওই বাচ্চাটা আপনার চাদরখানা লইয়া ছুটতে ছুটতে বাড়িতে গেলেন, যাওয়ার পরে মায়ের গায়ে জড়ায়া দিলেন। বাচ্চাটার মা বলল, বেটারে, বলো বলো, এত সুন্দর চাদর, এত সুন্দর, এত খুশবুদার চাদর কোথা থেকে তুমি নিয়ে আসলা? কে তোমাকে দিল? কোথা থেকে তুমি পাইলা? বাচ্চাটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, আমি কাপড়ের জন্য চাচার কাছে গিয়েছিলাম গো মা, আমার চাচা তাড়া দিয়েছে, আমার চাচা আমাকে একটা পোশাক দেয় না, মা গো, আমার ফুপুর কাছে গিয়েছিলাম, আমার ফুপু আমাকে একটা পোশাক দেয় না, আমার ফুপু আমাকে তাড়া দিয়েছে, মা গো, বুক ভরা যন্ত্রণা লইয়া আমি গাছের তলায় বসিয়া কাঁদতেছিলাম। একটা যুবক আমাকে খবর দিল, সন্ধান দিল, ওই মুহাম্মদের কাছে যাও, তোমাকে সহযোগিতা করবে। মা, আমি ওই মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আমি বললাম আমি মুসলমান হতে পারবো না যদি আমাকে সহযোগিতা করেন। মা গো, আমি কিন্তু মুসলমান হই না, আমি কিন্তু কালেমা পড়ি না, আমাকে বিনা কালেমায় আমার নবীজি এই চাদরখানা দিয়েছে, আর বলে দিয়েছে, বাবারে, দেরি করিও না, দেরি করিও না, জলদি করে নিয়ে যাও, তোমার মায়ের ইজ্জতটা আগে বাঁচায়া নাও। মা, আমি সঙ্গে সঙ্গে চাদরখানা নিয়ে আসিয়া আমি তোমার গায়ে জড়াইয়া দিয়েছি। ওই বাচ্চাটির মা বলল, বেটা, আজকে তোমার চাচার কাছে গেলে তোমার চাচা সহযোগিতা করলো না, আজকে তোমার ফুপুর কাছে গেলে তোমার ফুপু সহযোগিতা করলো না, আজকে তোমার আত্মীয়র কাছে গেলা, আজকে তোমার আত্মীয় সহযোগিতা করলো না, আজকে পাড়া প্রতিবেশীর কাছে গেলা, আজকে তোমার পাড়া প্রতিবেশী সহযোগিতা করলো না। বেটা রে, আজকে এই দিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সহযোগিতা করেছে, হেল্প করেছে, যখন আমাদের দিকে চোখ তুলিয়া তাকায়ছে, অতএব ওই মুহাম্মদ জাদুকর হতে পারে না, অতএব ওই মুহাম্মদ কোন রকমের খারাপ হতে পারে না। অতএব বেটা, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা প্রিয় নবীজির কাছে যাইয়া নবীর হাতে হাত দিয়া আমরা কালেমা খানি পড়ে নি। ওই ইতিম বাচ্চা
বাচ্চাটিকে নিয়া আমার নবীজির কাছে আসিয়া আমার নবীজির কাছে কালিমা খানি পড়িয়া মুসলমান হয়ে গেলেন বাবা। ওই এতিম বাচ্চা আমার নবীর দিকে তাকায়া কান্দে। আমার নবীজি বাচ্চার আপনার চোখের পানি মুছে দিয়া আমার নবীজি বলে, বাচ্চা রে, আজকে এতিমের যে যন্ত্রণা ব্যথা বেদনা এটা আমি নবী ছাড়া আর কেউ জানে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম দেখতে পাইলে আমার নবীজি বাড়িতে নিয়ে আসতেন, গোসল বানায়া দিতেন, পোশাক পরিধান করায়া দিতেন, খাবার খাওয়ায়া দিতেন, আর বলতেন, বাবা রে, আজকে আয়েশার মতো একজন মা যদি তুমি পাও, মুহাম্মদের মতো বাবা যদি তুমি পাও, বলো তুমি খুশি না বেজার? এখন ওই এতিম বলতো, হুজুর গো, আমরা আখেরি পয়গম্বরকে যদি আমি বাবা হিসাবে পাই, আখেরি পয়গম্বরের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আমার মায়ের এ বদলে পায়, আমার মতো সৌভাগ্যবান আর জগতে কেউ থাকবে না। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছে, একজন মানুষ আসিয়া বলল, হুজুর, আজকে এক সপ্তাহ হইল আমার একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে। হুজুর গো, ওই বাচ্চাটাকে একটু যদি খুঁজে দেন আমি বড় উপকৃত হব। নবী আমার বললেন যে তোমার বাচ্চা কবে হারিয়েছে? বলল এক সপ্তাহ হয়ে গেছে। বলে খুঁজে পাওনি? বলে না। বাবজি ভাইরা, আজকে আমাদের বাচ্চারা হারিয়ে গেলে আমরা সব আগে যে সন্ধান চাই, খবরটা দিই, সেটা হচ্ছে ইন্টারনেটে, নাকি বলে? কারণ ইন্টারনেটে যে সবচাইতে দ্রুত ফাস্ট, মানে সেকেন্ডে মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে, নাকি? খবরটা মানুষের কাছে সেকেন্ডে পৌঁছায় দিবে। তো সেই আমলে আমার নবীর চাইতে বড় ইন্টারনেট আর কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কারো কিছু হারালে, কিছু রোগ হলে, কিছু বালা হলে, কিছু হলে আমার নবীর কাছে আসতো। এবার ওই কাফের বাড়ি নবীর কাছে আসিয়া বলল যে আমার একটা বাচ্চা হারিয়ে গেছে, ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো হুজুর যদি একটু খুঁজে দেন তাহলে বড় খুশি হব। নবী আমার বললে, ওমর, বাচ্চাটির খোঁজ খবর না, বাচ্চাটি দেখতে কেমন, তার উচ্চতা কেমন, তার গায়ের রং কেমন, কি পোশাক পরেছিল। একটা বাচ্চাকে খুঁজতে গেলে তো এই সময়গুলো দরকার আছে না? নাই? আচ্ছা, আমার ওমর বলল,
ও শোনো গো ইহুদি, তোমার বাচ্চার কালার কেমন, রং কেমন? বললো দেখতে কালো। বলে কত বড়? বলে হাইটে খুব বড় হবে না, হাইটে 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা যত বড় হয় অত বড়ই হবে। বলে গায়ে কেমন পোশাক ছিল? বলে সাদা পোশাক ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি শোনো গো, আমি এই রকম একটা বাচ্চা এক্ষুনি নবীর দরবারে মসজিদে নববীতে যখন আসতেছিলাম, মসজিদের পেছন দিকে দেখলাম খেলাধুলা করছে। এরকম একটা বাচ্চাকে দেখলাম যে মসজিদের পেছনে খেলাধুলা করছে। এখন যেমন এই কথা বলেছে, ও ইহুদি যেন ছুটতে আরম্ভ করেছে। আমার নবী বলছে, দাঁড়াও দাঁড়াও। কোথায়? বলে বাচ্চাকে আনতে। খবর কোথায় পেলে? বলে উমারের কাছ থেকে। বলে তুমি এখানে বসো, উমারে ফারুক যাবে বাচ্চাটিকে নিয়ে এসে তোমাকে দিবে। এখন ইহুদি বলছে, হুজুর 1 সপ্তাহ ধরে ছেলেকে পাচ্ছি না, আজকে খবরটা পাইলাম। আমার মতো আর দরদি কি কেউ থাকবে? আমি দৌড়ে গিয়ে বাচ্চাটিকে একটু কোলে নিব, চুম্বন করব, আদর করব, স্নেহ করব। এখন আপনার বাচ্চা যদি হারিয়ে যায়, 1 সপ্তাহ পরে যদি ফিরে পান, তাহলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। ওই সন্তানকে দৌড়ে যা বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে না? করবে না? করবে। আমার নবীজি বললেন, ও ইহুদি শোনে না। নবী কেমন বিজ্ঞান ছিলেন একবার দেখেন। ইহুদিকে বলে, ইহুদি তোমার বাচ্চা যে জায়গায় খেলাধুলা করেছে ওই জায়গায় একটা বাচ্চা নয়, 2টা বাচ্চা নয়, কয়েকটা বাচ্চা আছে। অতএব ওই বাচ্চাদের মধ্যে কোনো একটা বাচ্চা যদি এতিম থেকে যায়, আজকে তুমি 7 দিন না দেখিয়া তোমার সন্তানকে আছো, তুমি যখন তোমার সন্তানকে পেয়ে যাবে অমনি তোমার সন্তানকে চুম্বন করবে, কোলে উঠে নিবে, বুকে জড়ায়া ধরবে। এটা দেখিয়া ওই এতিম সন্তানটা দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ গো আমার আব্বা যদি বেঁচে থাকতো এমনটি করে আমাকেও চুম্বন করতো, আমাকেও ধরতো, আমাকেও কোলে উঠে আনিত, বুকে জড়ায়া ধরতো। আল্লাহ আজকে আমার আব্বা জগতের মধ্যে কেন বেঁচে না? আল্লাহ দরবারে নালিশ করবে। অতএব তুমি যাবে না, আমার সাহাবী উমারে ফারুক যাবে, উমারে ফারুক তোমাকে নিয়ে এসে দিবে, আর তুমি ওই বাচ্চাটিকে নিয়ে বাড়িতে যাবে, কিন্তু ওই জায়গায় তুমি যাবে না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটিকে নিয়ে আসলেন। ওই বাচ্চাটিকে নিয়ে আসার পরে ইহুদির হাতে তুলে দিল। ইহুদি যেন বাচ্চাটিকে চুম্বন করলো, বুকে জড়ায়া ধরলো, আর আমার দয়ার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যুক্তি সংযত কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলে না, এত ভালো সংবিধান আমাকে কেউ দেখায় না। ও হুজুর, আপনার কথায় আমি ইহুদি খুশি হয়ে গেছে, আর ইহুদি থাকতে চায় না, জলদি করে আপনি আমাকে মুসলমান বানায়া নেন। আহারে বাবারা, আমার নবীর ব্যবহার চরিত্রে কথাবার্তা মানুষ মুগ্ধ হয়ে গেছে, আপনার মুসলমান হয়ে গেছে। আর আজকে আমরা বাবাজি যখন কাজে থেকে, যখন বিদেশ থেকে, যখন বাজার থেকে আমরা বাড়িতে আসি, সন্তানের জন্য আপেল নি, কলা নি, আঙ্গুর নি, মিষ্টি নি, আর আমরা পরিষ্কার একটা সাদা পলিথিনের মধ্যে, ক্যারির মধ্যে, প্লাস্টিকের মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়া দেখাতে দেখাতে চলে আসি না? রাস্তা দিয়ে দেখাতে দেখাতে চলে আসছি। একটা যদি এতিম ওই খাবারটা দেখে নেয় আর যদি আফসোস করে, আল্লাহ আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে এই রকম ভাবে মিষ্টি আমার বাড়িতে আমার আব্বা নিয়ে আসতো, এই কথা ভাবিয়া যদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তো আপনার ওই মিষ্টি নিয়ে যাওয়াটা বৃথা হয়ে যাবে। কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, তোমার বাচ্চাকে যদি আদর করো ঘরের মধ্যে করো, তোমার বাচ্চাকে যদি আদর করো 4 দেওয়ালের মধ্যে করো, তোমার বাচ্চার জন্য যদি খাবার নিয়ে যাও একটা ব্যাগের মধ্যে ঢুকায় নিয়ে যাও, যেন কোনো পর বাচ্চা তোমার খাবারটা না দেখতে পায়। ও বাবাজি, ভাইরা, আমার মায়েরা, তাহলে নিজের সন্তানকে আদর যত্ন করে রাস্তার ধারে খাওয়াবেন না, নিজের সন্তানকে আদর যত্ন করে আপনার সন্তানের কপালে চুম্বন করবেন না, নিজের সন্তানকে অন্য কোন সন্তানের সম্মুখে বড় মায়া দয়া দেখাবেন না, কারণ ওই জায়গায় যদি এতিম চলে আসে আর যদি এগুলা দেখে নেন, ওই এতিমটা নারাজ হয়ে যাবে, আর এতিম যদি নারাজ হয়ে যায় কাল কিয়ামতের দিনে তোমাকে জবাব দিতে
হবে। আজকাল বর্তমানে আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় আপনার পথহারা হয়ে যাচ্ছে, অনেক সময় পিতামাতার কথা শুনে না, পিতামাতার কথার অবাধ্য হয়ে যাচ্ছে। এর জন্য ওই বাচ্চারা দায়ী নয়, এর জন্য দায়ী হলো আমাদের সন্তানের পিতা ও মাতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর জন্য দায়ী সন্তানের পিতামাতা। বলে কেন? কারণ হলো যে ওই বাচ্চাকে সন্তানের পিতামাতা এত ভালোবাসা দিচ্ছে যে সন্তান যদি বলছে যে আব্বা আজকে কলা খাবো, তো চাইছে দুইটা, তো এনে দিচ্ছে 10টা। এই দিচ্ছে না, দিচ্ছে না? এখন বলছে আব্বা মিষ্টি খাবো, তো চাইছে দুইটা, তো এনে দিচ্ছে 10টা। এখন বলছে আব্বা আমি বাইক নিব, বাইক কিনে দিচ্ছে। আব্বা হ্যাঁ আমি আজকে পোলাও খাবো, এনে দিচ্ছে। আব্বা আমি আজকে বিরিয়ানি খাবো, এনে দিচ্ছে। মানে যেটাই চাইছে সেটাই বাপ যথাসাধ্য ছেলেকে এনে দিয়ে দিচ্ছে। বাপজি ভাইরা, এমন একটা সময় আসবে যে সময় ওই সন্তান বলবে আব্বা আমার এটা লাগবে। আপনি যখন দিতে পারবেন না, আপনি সন্তানের কাছে সবচেয়ে বড় ধরনের খারাপ হয়ে যাবেন। অতএব বাচ্চাদেরকে অভাব শেখান। কি শিখাবেন? বাচ্চাদেরকে অভাব শেখান। আপনার থাকলেও দিতে চাইবেন না সহজে, আর যদি দিয়ে দেন পরবর্তীতে অসুবিধা আছে। শুধু আপনার নয়, আমাদের অনেকেরই অসুবিধা আছে। অতএব বাচ্চাদেরকে সহিভাবে সঠিকভাবে আপনি লালন পালন করেন। আর বাচ্চাদের আপনি নামাজ মসজিদের জন্য জালসা করছেন, নামাজ শিখাবেন, পাশে মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসায় পাঠাবেন। আর যদি মাদ্রাসায় না পাঠান, মসজিদে যদি না পাঠান, তাহলে একদিন আপনাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, লজ্জিত হতে হবে ওই সন্তানের কারণে। বাপজি ভাইরা, এক যুবক জীবনে মসজিদে যায়নি, মাদ্রাসায় যায়নি, কোনো জায়গায় যায়নি, বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে। এখন শ্বশুর বাড়িতে শাশুড়ি বলছে যে বেটা জুম্মার দিন নামাজটা পড়ে আসো। কেন? কালকে তো জুম্মা নাকি? জি, তো কালকে জুম্মা, তো আমরা কে কে জুম্মায় হাজির হব একবার বলেন তো, হাত উঠে। কে কে? এই মাত্রই কটাই নাকি? আর যাবে না? আমরা যাব না? জি, আল্লাহ যেন সবাইকে তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন। নামাজ যদি না পড়েন, জুম্মায় হাজির হওয়ার চেষ্টা করেন। জুম্মায় যাওয়া শুরু করবেন তো 5 ওয়াক্তে যাওয়ার ইচ্ছা হবে। আর জুম্মাতেও যাবেন না, এই একদিন শুরু করব, 60 বছর বয়স হবে তখন। আল্লাহ বলছেন দাঁড়া, তোকে এমন রোগ দিয়ে দিব, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাবি না। জি, তো এইরকম যুবক আছে, মসজিদে যায়নি, মাদ্রাসায় যায়নি, শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়িতে যে এখন শাশুড়ি বলছে বেটা নামাজটা পড়ে এসে, জুম্মার দিন বদনাম হয়ে যাবে। এখন বলছে যে মা জীবনে তো নামাজ পড়িনি, নামাজ কি করে পড়ে তাও তো আমি জানি না। বলছে খেপা কথা, মসজিদে চলে যাবা, যাওয়ার পরে দেখবা যে যেমন করে নামাজ পড়ছে দেখে দেখে পড়ে নিবে। তো দেখা মুসল্লি আছে না নাই? আছে। কেউ নামাজ পড়ছে তো দেখে ও নামাজ পড়ে নিয়েছে। এখন জামাই বললেন তাহলে একটা লুঙ্গি দেন, তো নতুন মসজিদে যাবে, এখন পুরনো লুঙ্গিতে দেওয়া যাবে না। শ্বশুরের এখন গড় করে লুঙ্গি দিয়েছে। এখন আয়েশা দাঁড়াবি তো দাঁড়া ইমামের পেছনে, খুতবা হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, সূরা ফাতিহা পড়েছে, সূরার সঙ্গে সূরা মিলিয়ে রুকু সিজদায় গেছে। আর বুঝলেন ইমাম সাহেবের সাথে জামাইও কিন্তু রুকু সিজদায় গেছে। আর জামাইয়ের বুঝলেন খড়খড়িয়া লুঙ্গি একবারে পেছন দিকে বাইরে চলে গেছে। আর পেছনের মুসল্লির মাথা বাইধা জামাইয়ের লুঙ্গিটা উঠে গেছে। আর যেমন জামাইয়ের লুঙ্গি উঠে গেছে, বুঝলেন তো এখন জামাই মনে করছে নামাজের মধ্যে মনে হয় ইয়া আছে, কারণ ও তো জীবনও নামাজ পড়তে যায়নি, কি জানবে এমন আছে। পরের রেখাতে ইমাম সাহেবের প্লেস করে লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গি উঠিয়ে দিয়েছে। এখন গায়ের মানুষ বলছে হ্যাঁ ছেলেটা কে? তো বলছে অমকের জামাই, বাড়ি কোথায়? অমক গ্রামে। তো অমক গ্রামে কার বেটা? অমকের বেটা। তো এই এরকম ভাবে যদি প্রচার প্রসার হয়, তো ওই লোকটা বেইজ্জতি হবে না কি হবে? বেইজ্জতি হবে না? হবে না? হবে। এই জন্য দেশে মাদ্রাসা আছে, দেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে। আপনারা সন্তানকে মসজিদে পাঠান, মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। আরে কিছু পারুক আর না পারুক, কমসে কম কোরআনুল মাজিদ শিখান। কারণ আপনার